ও, অসম্ভব সুন্দর একটা ওয়েদার। ও নাইস। এই যে দেখছেন গাইস, এই যে দেখেন চারদিকে কুয়াশা 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 কুয়াশা, কুয়াশা না আসলে এগুলা মেঘ। এই মেঘের বৃষ্টি কণা এতটা পরিমাণ এখানে যে মনে হচ্ছে এখন শীতকাল। শীতকালে যেরকম কুয়াশা যেরকম থাকে ঠিক ওই রকমই মনে হচ্ছে। আমি ঢাকা থেকে যখন আসলাম, ঢাকার ওয়েদার তখন 37-38 ছিল, বাট এখানে ওয়েদার 26-27। এই যে দেখছেন কি চমৎকার একটা ওয়েদার। আর যে দেখছেন মেঘ, এই যে দেখেন মেঘ, মেঘের খেলা। কারণ আমরা অনেক উঁচুতে আছি, মেঘ ভেদ করে যে জায়গাটা সেই জায়গায় আমরা আছি। আপনাদের পিছনে সিনারিটা দেখাই, এই যে দেখেন মেঘ দেখছেন, আর এই যে পাহাড়ি ঢাল। হ্যাঁ, এটা আমাদের বান্দরবন। মজার বিষয় কি, এটা আমাদের বান্দরবন। ওয়াও, দেখায় গাছ দেখায় আপনাদেরকে। এই যে দেখেন মেঘ, ওই যে নিচে কিন্তু অনেক পাহাড়, ছোট বড় অনেক পাহাড় আছে, কিন্তু বাট কুয়াশার কারণে কোনো পাহাড় দেখা যাচ্ছে না। যে দেখেন আমি বেশ এনজয় করছি আমার বান্দরবান ট্যুরকে। আশা করি নেক্সট যে ট্যুর যাব সেই ট্যুরকে আমি আরও প্রাণবন্ত করার জন্য নিজেকে আরও প্রস্তুত করব। আমি চাচ্ছি ডে বাই ডে আমার কাজের দক্ষতা, কাজের প্রতি মনোযোগ ইত্যাদি বাড়াতে। আসলে যে কাজটাই করি না কেন আমাদেরকে ভালোবাসার সাথে করা উচিত। আদারওয়াইজ আমরা যে কাজটাই করবো না কেন এর ফল পেতে আমাদের অনেক সময় লাগবে। মানে মোট কথা হলো যে কোনো কাজে ধারাবাহিকতা প্রয়োজন। তো আমি বান্দরবনে এসে বা বিভিন্ন জায়গায় ঘুরে আমি এটাই বুঝতে পেরেছি যে আসলে আমাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে, নিজেকে এবং নিজের দেশকে উপস্থাপন করতে হবে সুন্দরভাবে সবার কাছে। সেই প্রচেষ্টাই আমি করে যাচ্ছি। আশা করি আমার এই পথ চলায় আপনারা আমার সাথে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে অন্য কোনো জায়গা নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের অপরূপ সৌন্দর্য।